এই ভিডিওতে আমরা দেখব অপারেটর ইন সি প্রোগ্রামিং। তো অপারেটর ইন সি প্রোগ্রামিং এটা বোঝার আগে আমাকে বুঝতে হবে অপারেটর কথাটার মানে কি। ঠিক আছে, তো অপারেটর আগে দেখে নিই যে অপারেটর কথাটার মানে কি। ধরো আমি লিখেছি এ প্লাস বি। দেখো, এই যে প্লাস সিম্বলটা রয়েছে, এই প্লাস সিম্বলটা কি করছে, এই এ ভেরিয়েবল এবং বি ভেরিয়েবলের মধ্যে যোগ করছে, মানে এডিশন পারফর্ম করছে। তাহলে কি এই প্লাসটা হচ্ছে অপারেটর, এটা হচ্ছে আমার অপারেটর। আর যে দুটোকে করছে এই দুটোকে বলা হয় অপারেন্ড। এই দুটোকে কি বলা হয়? অপারেন্ড। তাহলে কি, দেখো, তাহলে অপারেটর একটা সিম্বল যে কি করে কোনো অপারেন্ডের মধ্যে কিছু একটা অ্যাকশন পারফর্ম করে, কিছু সামথিং অ্যাকশন তাদের মধ্যে পারফর্মিং করে। তাহলে এখানে কি করছে, এখানে যোগ করছে, তাহলে যোগটা প্লাস, যোগ বা প্লাস করছে, তাহলে এই যে প্লাস এটাই হচ্ছে কিন্তু অপারেটর। ঠিক আছে, তো এখানে কতগুলো অপারেন্ড আছে, দেখো এখানে আছে একটা, দুটো অপারেন্ড, দুটো অপারেন্ডের সাথে করছে। ধরো এখানে আমি লিখি যদি 10+20, তাহলে এটা 10 আর 20ও কিন্তু অপারেন্ড। ঠিক আছে, আর এই প্লাসটা কি, প্লাসটা হচ্ছে অপারেটর। আর 10 আর 20 কি, 10 আর 20 হচ্ছে অপারেন্ড। তাহলে যে এই প্লাসটা আছে এই কতগুলোর সাথে করছে, দুটোর সাথে করছে। তাহলে নাম্বার অফ অপারেন্ডের উপর ভিত্তি করে, নাম্বার অফ অপারেন্ডের উপর ভিত্তি করে, যে কতগুলো অপারেন্ড আছে তার উপর ভিত্তি করে, মানে কি, যে কতগুলো অপারেন্ডকে সে অ্যাকশন পারফর্মিং করবে বা তার উপরে কাজ করবে সেটার উপর ভিত্তি করে তাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইউনারি, ইউনারি অপারেটর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাইনারি অপারেটর। আর 3 নম্বর হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর, দেখো এখানে এই যে রয়েছে ইউনারি, ইউনারি অপারেটরে কি হয়, ইউনারি অপারেটরে যে অপারেটরটা থাকে সেই অপারেটর কেবলমাত্র একটা অপারেন্ডেরই উপর পারফর্মিং হয়, তার উপরেই সে কাজ করে, তার ভ্যালুকে চেঞ্জিং করার প্রবাবিলিটি রাখে। এক্সাম্পল যদি আমি দেখি, ধরো আমি লিখেছি ইন্ট এক্স কমা ওয়াই, দেন পরের লাইনে লিখি যদি আমি এক্স ইকুয়ালস টু 5, আর তারপর যদি আমি লিখি ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। তাহলে এই যে মাইনাস সিম্বলটা তুমি ভালোভাবে অবজার্ভ করো, এই যে মাইনাস এক্স, তার মানে কি ওয়াই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, -5। ভালোভাবে শোনো, একটাই সাইন আমি একটা অপারেন্ডের উপর অ্যাপ্লাই করেছি। দেখো এখানে অপারেটর কত, একটা, আর কতগুলো অপারেন্ড, একটাই অপারেন্ড। তাহলে সে কি হচ্ছে, নাম্বার অফ অপারেন্ডের উপর ভিত্তি করে, তাহলে এখানে অপারেন্ডের সংখ্যা কত, একটা। তাহলে এই যে মাইনাস একে বলা হয় ইউনারি মাইনাস। ঠিক আছে, তাহলে একটা অপারেন্ডের উপর কাজ করছে। আর যদি আমি নর্মাল একটু আগে দেখলাম 10+20, দেখো এখানে এ কি করছে, দুটো অপারেন্ডের উপর কাজ করছে, সেই জন্য এই যে এডিশন অপারেটরটা একে বলা হয় বাইনারি। আর টার্নারির ক্ষেত্রে ইউজ করা হয় কোলন আর কোশ্চেন মার্ক সিম্বল। এটা আমরা পরে দেখব। ঠিক আছে, তাহলে এগেন নাম্বার অফ অপারেন্ডের উপর ভিত্তি করে আমরা তাকে অপারেটরকে কত ভাগে ভাগ করি, তিন ভাগে। ইউনারি, যেখানে কি হয়, ইউনারিতে একটা অপারেন্ডের উপর অ্যাকশন পারফর্মিং করে, বাইনারিতে কতগুলো করে, দুটো অপারেন্ডের উপরে, আর টার্নারিতে কতগুলো, তিনটাতে। ঠিক আছে, দেন আজ কি ধরনের সে কাজ করবে অপারেটরটা তার উপর ভিত্তি করে তাকে কিন্তু এগেন মাল্টিপল ভাবে তাকে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, দেন এখানে একটু দেখে নিই যে অ্যারিথমেটিক অপারেটরস কি বলছে। দেখো, তার আগে দেখবো যে অ্যারিথমেটিক অপারেটরসে কোন কোন অপারেটর গুলো পড়ছে। তো চলো দেখে নেওয়া যাক অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কোন কোন অপারেটর গুলো পড়ছে। দেখো, প্রথমে আসছি এডিশন। তাহলে এই যে সিম্বলটা লিখি একে আমরা বলবো এডিশন পারফর্ম করছে। তাহলে এই কতগুলো অপারেন্ডের উপরে করবে, দুটো, কারণ এটা একটা কি ধরনের, এটা হচ্ছে একটা বাইনারি, এটা হচ্ছে একটা বাইনারি অপারেটর। তাহলে অ্যারিথমেটিক অপারেটর একটা বাইনারি অপারেটর। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে মাইনাস বা সাবট্রাকশন, তাহলে এই দুটো করবে। এবার দেখো মাল্টিপ্লিকেশন, তোমরা বলবে যে স্যার আমরা অঙ্কে তো আমরা মাল্টিপ্লিকেশন এভাবে করি, ক্রস, কিন্তু কম্পিউটারে দেখো এর মিনিং কিন্তু আলাদা। কম্পিউটারের মিনিং একটা লেটার আছে এক্স, তাহলে সে আইডেন্টিফাই করতে পারবে না কোনটা এক্স আর কোনটা মাল্টিপ্লাই। সেই জন্য কম্পিউটারে কি করা হয়, কম্পিউটারে করা হয় স্টার, এই চিহ্নটাকে মাল্টিপ্লাই এ ব্যবহার করা হয় মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। দেন ডিভিশন, এগেন দেখো কম্পিউটারে কোনো এরকম কিন্তু ডিভিশনের সিম্বল নেই।
তো এই ক্ষেত্রে আমরা কেমন ব্যবহার করি, এক্ষেত্রে ব্যবহার করি এই যে সিম্বলটা ডিভিশন হিসাবে। দেন নেক্সট এটা হচ্ছে, তাহলে কতগুলো হচ্ছে, একটা, দুটা, তিনটা, চারটা, আর 5 নম্বরে যেটা আছে এটা কিন্তু পার্সেন্টেজ নয়, ঠিক আছে, এটা হচ্ছে মডিউলাস, এটা হচ্ছে মডিউলাস মানে রিমাইন্ডার। একটু বলে দিই কিরকম ব্যাপারটা। ধরো 5 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 দুগুণে 4, ঠিক আছে, আর এই যে পড়ে থাকছে না এই ভাগশেষটা, এই ভাগশেষটাই অ্যান্সারে আসে, এটাই হচ্ছে রিমাইন্ডার বা মডিউলাস, ঠিক আছে। দেন এক এক করে সবগুলো দেখে নিই, দেখা যাক এডিশন, এডিশন, এডিশন অপারেটর। তাহলে এডিশন অপারেটরে কি হয়, দুটো ভেরিয়েবল বা দুটো কনস্ট্যান্টের মধ্যে এডিশন পারফর্মিং হয়। যদি আমি বলি 10 প্লাস 2, তাহলে তার ভ্যালু কত হবে, তার ভ্যালু হবে 12। এটা আমরা সি প্রোগ্রামে করে দেখবো কিভাবে হচ্ছে। দেন যদি আমি এডিশনের পর সাবট্রাকশন করি, তাহলে হচ্ছে 10 মাইনাস 2, তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে 8। দেন আমি যদি করি 10 মাল্টিপ্লাই 2, তার ভ্যালু কত হবে, তার ভ্যালু হবে কিন্তু 20। আর যদি আমি করি 10 ডিভাইডেড বাই 2, তার ভ্যালু কত হবে, 5, ঠিক আছে। চলো দেন আর মডিউলাসটাও দেখে নিই, তাহলে 10 মডিউলাস 2 ইকুয়ালস টু, তার অ্যান্সার কত হবে, 0, কারণ 2 দিয়ে যদি তুমি 10কে ভাগ করো, তাহলে 2 5 10, আর রিমাইন্ডার কত পড়ে থাকবে, 0, এটাই আসবে অ্যান্সারে। আগে প্র্যাকটিক্যালি এটা দেখে নিই যে কি হচ্ছে। ইন্ট আমি ভেরিয়েবল ডিক্লেয়ার, ভেরিয়েবল, চলো এখানে ভেরিয়েবল নেওয়ার কোনো দরকার নেই, আমি ডাইরেক্টলি করছি প্রিন্ট %d ব্যাকস্ল্যাশ n নিউ লাইনের জন্য, দেন কমা 10 প্লাস 2, ঠিক আছে। দেন এটাকে কপি করে নিই, এখানে করব 10 মাইনাস 2, এখানে করব 10 মাল্টিপ্লাই 2, আর এখানে করব 10 ডিভাইডেড বাই 2, আর এখানে করব 10 মডিউলাস বাই 2। তাহলে প্রথমটাতে কত বলেছিলাম, প্রথমটাতে বলেছিলাম যে অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে এটাতে 12, এটাতে আসবে 8, এটাতে কত আসবে 20, এটাতে আসবে 5, আর এটাতে 0। রান করে দেখে নেওয়া যাক। দেখো যদি রান করি, তার আউটপুট কিন্তু দেখো 12 8, 12 8 20 আর 5 0। দেখো এইটাই কিন্তু এখানে আমার আছে, ঠিক আছে। দেখো 12 8 20 5 আর 0। এখান থেকে যেগুলো তোমাদের জানা খুব দরকার, কারণ এগুলোতে খুব প্রবলেম হয় না হলে, দেখো আমি যদি করি যে 5 ডিভাইডেড বাই 2, দেখো তাহলে তার ভ্যালু কত আসবে। নর্মালি যদি আমরা 2 দিয়ে 5কে ভাগ করি, তার ভ্যালু হয় 2, এখানে 5, সরি এখানে 4, দেন 1, দেন এখানে পয়েন্ট দিই, দেন এরকম, বাট এরকম করে এটা হয়ে যায়। কিন্তু এখানে ভালোভাবে অবজার্ভ করো, এই দুটো ভ্যালু, যে দুটো ভ্যালু রয়েছে না, এই দুটোই কিন্তু ইন্টিজার। তাহলে এদের মধ্যে যখন ডিভিশন হবে না, কোনো পয়েন্টিং কিন্তু আসবে না। অ্যান্সার কোনটা আসবে, এই পার্টটা, শুধুমাত্র ইন্টিজার যে পার্টটা, পয়েন্টের পরে কিন্তু কোনো আসবে না। তাহলে এগুলো নর্মাল যখন ডিভিশন করবে না 2 দিয়ে 5কে, তো দেখবে কতক্ষণ অ্যাকচুয়ালি ভাগ করা যাবে, ভাগ না গেলে আর হবে না। মানে যেমন 2 দুগুণে 4, এরপর দেখো আর পসিবল নয়, তাহলে এটা রেখে দেবে, আর এটাই হচ্ছে তার রিমাইন্ডার, ঠিক আছে। তাহলে তার অ্যান্সার কত আসবে, তার অ্যান্সার আসবে 2। চলো দেখে নেওয়া যাক যে তার অ্যান্সার 2 আসছে কিনা। এখান থেকে আমি এগুলোকে হাটিয়ে দিই, দিয়ে পরে আমি যদি করি 5 ডিভাইডেড বাই 2, তাহলে অ্যান্সার কত আসবে, দেখো আর দুটোই কিন্তু ইন্টিজার, সেই জন্য কি অ্যান্সার আসবে 2। আমি যদি রান করি, দেখো অ্যান্সার কত এসেছে, অ্যান্সার এসেছে কিন্তু 2, ঠিক আছে। দেন তাহলে কি বললাম, যদি দুটোই হয় ইন্টিজার, তাহলে তার অ্যান্সারও কিন্তু ইন্টিজারই আসবে। মডুলার অপারেটর ডিনোটেড বাই পার্সেন্টেজের যে সিম্বল সেটা। তাহলে এখানে কি হয়, এখানে দুটো অপারেন্ডের মধ্যে আমরা মডিউলাস পারফর্ম করি, কিন্তু অ্যান্সার যেটা আসবে না, সেটা ফার্স্ট অপারেন্ডের যে সিম্বলটা থাকবে, যা সাইনটা থাকবে, সেটা প্রথমে আসবে, তার সাইনটা, দেন তারপর তাদের মধ্যে নর্মালি যেটা রিমাইন্ডার হয় সেটা।
যেমন যদি আমি করি 5 mod 2, তাহলে কত হবে? তাহলে তার অ্যান্সার হবে 1। যদি আমি করি -5 mod 2 মডিউলাস, তাহলে তার অ্যান্সার কত হবে? -1। কারণ কি, প্রথমটাতে ভালোভাবে অবজার্ভ করো, প্রথমটাতে সাইনটা কি আছে? মাইনাস আছে। দেন আমি যদি নর্মাল করি 5 mod -2, তাহলে তার অ্যান্সার কত হবে? তার অ্যান্সার হবে, দেখো এটা সাইনটা, তাহলে এটা সাইন কি আছে? পজিটিভ। আর এটা সাইনটা তোমাদের দেখার দরকার নেই। তাহলে নর্মালি আমার অ্যান্সার কত আসবে? 1 আসবে। দেন আমি যদি করি -5 মডিউলাস -2, তাহলে তার অ্যান্সার কত হবে? তার অ্যান্সার কিন্তু হবে -1, কারণ প্রথম একটা সাইন কি আছে? -1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার পার্ট। এগেন, যদি কোনো মডিউলাসের ক্ষেত্রে তুমি একটা ভ্যালুকেও ফ্লোটিং নিয়ে নাও, যদি ফ্লোটিং ভ্যালু মানে পয়েন্টের ভ্যালু নিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি পেয়ে যাবে এরর। এটা কিন্তু কোনোভাবেই কাজ হবে না। ঠিক আছে, তো একটু দেখে নি প্র্যাকটিক্যালি। আমি যদি করি 5 mod 2, ঠিক আছে, এখানে এটাকে কপি করে নিই এখান থেকে। দেন আমি যদি এখানে করি 5 এখানে করি -2, আর এটাতে -5 -2, তাহলে এর অ্যান্সার কত আসবে? দেখো এগেন, একটু আগে যেটা দেখলাম সেটাই যদি আসে, তাহলে বুঝে যাবো যে অ্যাকচুয়ালি মডুলাস অপারেটর এইভাবে কাজ করে সি প্রোগ্রামিং এর। এটা কিন্তু অনলি সি প্রোগ্রামিং এর জন্য, ঠিক আছে? বাকি ল্যাঙ্গুয়েজে কিন্তু ডিফারেন্ট, পাইথনে কিন্তু ডিফারেন্ট ভাবে কাজ করে, ঠিক আছে? তাহলে এইটা কেবলমাত্র অনলি সি প্রোগ্রামিং এর জন্য, অনলি সি প্রোগ্রামের জন্য, ঠিক আছে? অনলি সি প্রোগ্রামিং এ এটা অ্যাপ্লাই হবে এই রুলটা। তাহলে দেখা যাক, এখান থেকে যদি আমি রান করি, তাহলে রান করলে দেখো 1 -1 1 -1, ঠিক আছে? দেন এবার দেখবো যে আমি বললাম না যে কোনো ভ্যালুকে মানে অপারেন্টকে তুমি সেটা লেফট অপারেন্ট হতে পারে, রাইট অপারেন্ট হতে পারে, কোনোটাকেই তুমি কিন্তু ফ্লোটিং নিতে পারবে না। তুমি যদি ফ্লোটিং নাও, ধরো এখানে আমি লিখলাম 5.0 বা 5.5, তাহলে তুমি কিন্তু এদের মধ্যে মডিউলাস অপারেশন পারফর্ম করতে পারবে না। যদি তুমি রান করো, দেখবে তুমি পেয়ে যাবে এরর, কারণ এটা পসিবল নয় এখানে। তাহলে দুটোকেই ম্যান্ডেটারি, যে দুটো অপারেন্ট আছে না, এই দুটো অপারেন্ট 1 এন্ড অপারেন্ট 2, একে কিন্তু হতে হবে ইন্টিজার টাইপের, ঠিক আছে? 2 + 3 ডিভাইডেড বাই 3 একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এই এক্সপ্রেশনের ভ্যালু কত হবে? তোমাদের মধ্যে যদি তোমরা ম্যাথ করো, তাহলে তোমরা কি ইউজ করবে? তোমরা ইউজ করবে বদমাশ রুল। যেখানে কি হয়, প্রথমে ব্রেকেট, দেন অফ, দেন ডিভিশন, দেন মাল্টিপ্লিকেশন, দেন এডিশন, দেন সাবট্রাকশন। তাহলে এটার মধ্যে প্রথমে দেখো, এটা কিন্তু ম্যাথমেটিক্সে হয়, বাট যদি আমি এই ক্ষেত্রে দেখি, তাহলে তার দুটো অ্যান্সার পসিবিলিটি। একটা হচ্ছে আমি যদি করি 2 + 3 ডিভাইডেড বাই 3, এটার মধ্যে আমি যদি প্রথমে প্লাসের কাজ করি, তাহলে হচ্ছে 5/3, আর 5/3 ইকুয়ালস টু কত? 5/3 ইকুয়ালস টু 1। কারণ যদি আমি 5কে 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 1 3, আর এখানে পড়ে রয়েছে 2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ভাগফলটা বা কোশ্চেনটা। এগেন এটার একটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে 2 + 3 ডিভাইডেড বাই 3। তাহলে এক্ষেত্রে যদি আমি এটার প্রথমে কাজ করি ডিভাইডেডটা, তাহলে কি হচ্ছে? 2 + 1 = 3। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এটা হবে নাকি এটা হবে? ঠিক আছে, আমি বললাম এটা হবে, বাট সি প্রোগ্রামিং কিন্তু কোনো বদমাশ রুল ফলো করে না। তাহলে সে কিভাবে বুঝলো যে এই যে ডিভিশন আছে, ডিভিশনের কাজটা আগে হবে প্লাসের থেকে? এই ক্ষেত্রে ইউজ করা হয় প্রেসিডেন্স রুল। প্রেসিডেন্স রুল, ঠিক আছে? প্রেসিডেন্স রুল বা প্রায়োরিটি রুলও বলা হয় তাকে। প্রায়োরিটি মানে কি, কোন অপারেটরটা ফার্স্ট কাজ করবে সেটা ডিসিশন করার জন্য যে রুলটা সি প্রোগ্রামিং এ আছে, সেই রুলটা হচ্ছে প্রেসিডেন্স রুল। এই ক্ষেত্রে কি হয়, দেখো আমি যখনই অপারেটর গুলো করবো না, একটা একটা করে করবো, তাহলে কি হবে? তোমাদের দেখবে
বুঝতে সুবিধা হবে। আর যদি সব অপারেটর একসাথে প্রেসিডেন্টস রুল লিখে দিই না, তাহলে তোমাদের মধ্যে কিন্তু কনফিউজড ক্রিয়েট হবে যে কোনটা আগে হবে কোনটা পরে হবে। তাহলে এই ক্ষেত্রে যতগুলো হয়েছে তার মধ্যে আমরা কি করব, প্রথম যে প্রায়োরিটিতে রয়েছে বা প্রেসিডেন্সে রয়েছে সেখানে হচ্ছে মাল্টিপ্লাই, ডিভাইড আর মডিউলাস, এই তিনটা কিন্তু হায়ার প্রেসিডেন্স। 2 নম্বরে কোনটা, 2 নম্বরে হচ্ছে প্লাস আর মাইনাসটা, আর 3 নম্বর হচ্ছে ইকুয়াল, মানে যেটা আমরা অ্যাসাইনিং করে ভ্যালুটা প্রোভাইড করি এগেন। তাহলে আবার দেখব, এটা তো তাহলে সলভ হচ্ছে, এটা অ্যান্সার। তাহলে যদি আমরা এটা লিখি তাহলে তার অ্যান্সার কত আসবে, তার অ্যান্সার আসবে 3। চলো দেখে নেওয়া যাক যে 3 আসছে কিনা। ইন্ট এ, ঠিক আছে, দেন এ ইকুয়ালস টু, আমার এক্সপ্রেশনটা কি রয়েছে, আমার এক্সপ্রেশন রয়েছে 2 প্লাস 3 ডিভাইডেড বাই 3, 2 প্লাস 3 ডিভাইডেড বাই 3। আর আমি যদি প্রিন্ট করি এ কে, তাহলে আমার অ্যান্সার দেখবো যে আমার 1 আসছে নাকি 3 আসছে। দেখি রান করে, তাহলে রান করে দেখে নিই। দেখো রান করে দেখলাম 3 আসছে, তার মানে যেটা আমরা সেকেন্ডে যেটা লিখেছিলাম সেটাই হচ্ছে তার অ্যাকচুয়ালি অ্যান্সার। ঠিক আছে, দেন এখানে আরেকটা ইস্যু হয়, সেই ইস্যুটা দেখো, যদি আমার এক্সপ্রেশনটা এরকম থাকতো 2 মাল্টিপ্লাই 3 ডিভাইডেড বাই 3, দেন এবার অ্যাগেন দেখো এখানে আমার দুটো অপারেটর রয়েছে, তাহলে অপারেটর দেখে নিই। প্রথমে রয়েছে মাল্টিপ্লাই, ডিভিশন, তাহলে কোন অপারেটরটার কাজ প্রথম করব। তাহলে অ্যাগেন আমার কাছে দেখো, আমি যদি দেখি আমার লিস্টে রয়েছে এখানে, এই লিস্টের মধ্যে যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে দেখো মাল্টিপ্লাই আর ডিভিশন কিন্তু ফার্স্ট প্রেসিডেন্সে রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা আগে করব, আমি মাল্টিপ্লাই আগে করব নাকি ডিভিশন আগে করব, এগেন প্রবলেম। এই ক্ষেত্রে আরেকটা নিউ রুল এসেছে, সেই রুলটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি রুল। অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি কি বলছে, যদি সেম প্রেসিডেন্সের দুটো অপারেটর একটা এক্সপ্রেশনের মধ্যে থাকে, তাহলে কোন অপারেটরটা তুমি প্রথম কাজ করবে বা কিভাবে কাজ করবে। তো এই ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি ইউজ করা হয়েছে। অ্যাসোসিয়েটিভিটি বলছে যে তুমি লেফট দিক থেকে সেটাকে সলভ করে করে যাবে নাকি রাইট দিক থেকে সলভ করে যাবে। তার মানে কি, যে তুমি লেফট টু রাইটে করবে সলভ, নাকি রাইট টু লেফটে। ঠিক আছে, তো এইখানে যে প্রথম প্রেসিডেন্সটা রয়েছে না, এই করবে এল টু আর দিকে, মানে কি লেফট টু রাইটে, অ্যাগেন এটাও করবে এল টু আর লেফট টু রাইটের দিকে, আর এটা করবে রাইট টু লেফটের দিকে। ঠিক আছে, তাহলে দেখো সলভ করে এটা কিরকম হবে। তাহলে লেফট থেকে, তাহলে লেফট সাইডে প্রথম কোনটা আছে, এটা, তাহলে এটা প্রথম সলভ হবে। তাহলে 2 মাল্টিপ্লাই 3 সমান কত হচ্ছে 6 ডিভাইডেড বাই 3, তাহলে ভ্যালু কত হবে 2, তাহলে অ্যান্সার কত আসবে 2। চলো এটাও রান করে দেখে নেওয়া যাক অ্যান্সার কত আসছে। তাহলে এটা ছিল আমার মাল্টিপ্লাই, আর অ্যান্সার কত আসবে দেখে নেওয়া যাক। দেখো তুমি যদি রান করো তাহলে অ্যান্সার কিন্তু আসবে 2। তাহলে এখানে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে প্রেসিডেন্স আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। প্রেসিডেন্স রুল কি বলছে, যদি দুটো ডিফারেন্ট অপারেটর হয় তাহলে কোন অপারেটরটা প্রথমে কাজ করবে, কারণ কি এখানে বদমাশ রুল নেই, তাহলে কোন অপারেটরটা প্রথমে কাজ করবে সেটার জন্য আনা হয়েছে প্রেসিডেন্স রুল। এগেন যদি সেম প্রায়োরিটির দুটো অপারেটর একটা এক্সপ্রেশনের মধ্যে থাকে, তাহলে তুমি কোন অপারেটরটা প্রথমে কাজ করবে, মানে কোন দিক থেকে, অ্যাকচুয়ালি কোন অপারেটর নয়, কোন দিক থেকে, কারণ কি দুটোরই তো প্রেসিডেন্স সেম। তাহলে সেই ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি কি বলছে, হয় তুমি লেফট থেকে রাইটের দিকে করবে সলভ, না হলে কি করবে রাইট থেকে লেফটের দিকে। ঠিক আছে, তাহলে এটা সলভ কিভাবে হবে অ্যাগেন দেখো, এই ক্ষেত্রে আমি প্রথমে এক্সপ্রেশনের মধ্যে অপারেটরগুলোকে চেক করব, মাল্টিপ্লাই আর ডিভাইডেড অ্যান্ড মডুলাস তিনটে আছে। তাহলে এগুলো হচ্ছে আমার হায়ার প্রেসিডেন্সের। এবার এটার মধ্যে কোনটা সলভ হবে, প্রথমে সলভ হবে। তাহলে দেখো অ্যাসোসিয়েটিভিটি চেক করব, তাহলে অ্যাসোসিয়েটিভিটিতে কি দেখলাম, এটা হচ্ছে লেফট টু রাইট দিকে, লেফট টু রাইটের দিকে, তাহলে লেফট টু রাইটের দিকে সলভ হবে। তাহলে প্রথমে সলভ হবে এটা, তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 12.0। যদি আমি 3.0 কে মাল্টিপ্লাই করি 4 দিয়ে, দেখো এখনো কিন্তু অ্যাসাইনিং হয়নি, তাহলে নর্মালি কত হচ্ছে 12.0, দেন মডিউলাস 2, দেন -3 ডিভাইডেড বাই এটা 2.0। তাহলে এবার সলভ হবে এটা, তাহলে এটা যখন সলভ করবো দেখো একটা, এটা কিন্তু ফ্লোটিং পয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি দিয়ে দিবে এরর, তাহলে এটা কিন্তু সলভ পসিবল নয়, তাহলে এখানে তোমরা পেয়ে যাবে এরর।
এইভাবে অ্যাকচুয়ালি সলভ করা হয়। তাহলে এক্ষেত্রে তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, একটা হচ্ছে প্রেসিডেন্স। ঠিক আছে?